একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তাহলে কি করতে হবে? কবি বলছেন তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এই জন্য যে কোনো মুহূর্তে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে, এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। দুনিয়াতে যে আমলগুলো করলে আমরা কবর বেঁচে যাব, হাসর বেঁচে যাব, কিয়ামতের জাহান্নাম থেকে বেঁচে যাব, এই আমলগুলো আমাদেরকে করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসে বসে কান্না করেছেন। রাসূল ডাক দিয়ে বললেন, কি হলো আবু বকর, তুমি কান্না করো কেন? কিসের জন্য কান্না করো তুমি আমাকে বলো। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশনে কান্না করছি। রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার কিসের টেনশন আমায় শোনাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টেনশন হচ্ছে যে আমি যে আমলগুলো করছি এই আমলের দ্বারা কিয়ামতের দিন আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো? আমি যে আমল করছি এই আমলের দ্বারা কবরের আযাব থেকে আমি বেঁচে যাব তো? এই টেনশন যখন হচ্ছে আমার চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসছে। চিন্তা করুন হযরত আবু বকর নবীর পরে যিনার স্থান, এত বড় সাহাবী, এত নেকি করেছেন, দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে। শুধু তাই নয়, জান্নাতের 8টি দরজা তাকে ওয়েলকাম করবেন। আবু বকর তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো, আবু বকর তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো। এত বড় সাহাবী হওয়ার পরেও তিনি টেনশনে আছেন যে আমার কি হবে, আমার কবর কি হবে, আমার হাসর কি হবে। আমরা বুকে হাত দিয়ে বলি তো, জীবনে কোনোদিন আমরা টেনশন করেছি? এই ভাই করেছি? করি না, আর কবি করব, আর কবি করব। বয়স হয়ে যাচ্ছে, চামড়া জড় হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, আর কবি টেনশন করব। অনেক যুবক এমন আছে তারা মুসলমান বলে পরিচয় দেয় কিন্তু তারা নামাজও পড়ে না, এমন মানুষ নাই? আছে। এই জন্য কবি নজরুল ইসলাম যিনি কবিতার ভিতরে তিনি লিখেছেন, ঘুমিয়ে কাজা করেছে ফজর, কখনো জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটে যায় আসর, মাগরিবের শুনি আজান, এখনো জামাত হাওয়া শামিল, এখনো আছে সাথে স্থান, বাদশা জামামা বাদরে আমামা, শীত উঁচু করি মুসলমান, দাওয়াতে শেষে নয়া জামানার ভাঙা কেঙ্গে নাই উড়ে নিশা। তিনি বলেছেন মুসলমান আমাদের এই অবস্থা, আমরা তো ফজর কাটিয়ে দিই বিছানায়, জোহর কাটিয়ে দিই আমরা মাঠে ঘাটে, আসর কাটিয়ে দিই আমরা খেলাধুলায়, মাগরিব কাটিয়ে দিই আমরা হাটে বাজারে, এশা কাটিয়ে দিই আমরা খাওয়া দাওয়ায়, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের শেষ হয়ে যায়, আমাদের সারা দিন আমাদের নামাজের খেয়াল থাকে না। এমন মানুষ নাই? এমন মানুষ নাই আপনাদের এলাকায়? আমি তো বলি, আমি ওই মায়ের উপর আশ্চর্য বোধ হই যে মা নিজের সন্তান সে আল্লাহর নাফরমানি করে, বিভিন্ন রকম নেশা করে, তাস খেলে, জুয়া খেলে, আড্ডা খেলে, এরপর আল্লাহর হুকুমকে অমান্য করে নামাজ পড়ে না। আমি বলি ওই মা, আপনি কেমন করে আপনার সন্তানের পাতে ভাত ফেলে, কেন আপনি তাকে খেতে দেন? আল্লাহর নাফরমানি করে, আপনার কি ভয় হয় না? কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে আপনার সন্তান যদি বিপথে চলে যায়। মুসলমান আমরা পরিচয় দিই কিন্তু আমাদের ফজর কেটে যায় বিছানা। এই জন্য কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে? আমরা শুয়ে আছি বিছানায়, হঠাৎ আপনার মৃত্যু হয়ে গেল নাপাক অবস্থায়, গান শুনতে শুনতে বেনামাজি অবস্থায়, বলুন তো আপনার অবস্থাটা কি হবে? কে বাঁচাবে? তাই কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে
জোহরি জানাজা তোমার এমন তো হতে পারে জোহরি জানাজা। এই জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, আকাশ থেকে 4 জন ফেরেশতা তার কাছে এসে উপস্থিত হয়ে যায়। কয়জন বললাম? কথা বলে কয়জন? 4 জন ফেরেশতা একে একে তার কাছে এসে উপস্থিত হয়ে যায়। ওই ব্যক্তি হয়তো কিছুক্ষণ পর হয়তো মারা যাবে, শুয়ে আছে বিছানায়, তার আত্মীয়-স্বজন পরিবার পরিজন চতুর্দিকে তাকে ঘিরে বসে থাকে। ওই সময় 4 জন ফেরেশতা আসমান থেকে একে একে করে তার কাছে আসতে থাকে। প্রথম একজন ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম ও আল্লাহর বান্দা, তুমি আমার সালাম গ্রহণ করো। লোকটি ডাক দিয়ে বলে, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কোথা থেকে এসেছো? এরকম মানুষ তো জীবনে দেখি নাই, তুমি কে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তো মানুষ নই, আমি ফেরেশতা। বলে, কেন এসেছো? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার ডিউটির ভিতরে ছিলাম। বলে, কি ডিউটি তুমি পালন করতে আমার জন্য? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার জন্য খাদ্য সরবরাহ করতাম। দুনিয়াতে তুমি কি খানা খাবে, কতটুকু খাবার খাবে, এটা আমি তোমার জন্য সংগ্রহ করে রাখতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী বিচরণ করে তোমার জন্য সামান্য পরিমাণ খানা আমি তোমার জন্য সংগ্রহ করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য রুজি বন্ধ করে দিয়েছেন। এক্ষুনি মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ওই লোকটি তখন এই কথা শোনার পর ঘাবড়িয়ে যায়, তার চোখগুলো বড় হয়ে যায়, মুখটা হা হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়। দেখেন না, মানুষ মৃত্যুর সময় তার মুখটা হা করে ফেলে, চোখটা উপরে বড় করে ফেলে, তার মুখে হাজারো পানি দিলে সে পানি পান করে তার কলিজাটা ঠান্ডা হয় না। এমন মানুষ দেখেন না? দেখেন না? 2 নম্বর আর ফেরেশতা আসে, আসার পর ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা সালাম গ্রহণ করো। লোকটি ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি ফেরেশতা। কোন ডিপার্টমেন্টে ফেরেশতা তুমি বলো? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার অক্সিজেন সরবরাহের কাজে নিয়োজিত ছিলাম। সারা জীবন তুমি কতটুকু অক্সিজেন গ্রহণ করবে, কতটুকু শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে, আমি এই কাজের ভিতরে নিয়োজিত ছিলাম, এই ডিউটি আমি পালন করতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও তোমার জন্য সামান্য পরিমাণ অক্সিজেন আমি তোমার জন্য সরবরাহ করতে পারি নাই, অক্সিজেন আমি তোমার জন্য জোগাড় করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিয়েছেন। এক্ষুনি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। লোকটি এই কথা শোনার পর আরো ঘাবড়িয়ে যায়, তার অন্তরটা শুকিয়ে যায়। 3 নম্বর আর ফেরেশতা আসে, আসার পর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা তুমি সালাম গ্রহণ করো। বলে, তুমি কোন ডিপার্টমেন্টে ফেরেশতা? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিলাম। দুনিয়াতে তুমি কতটুকু পানি পান করবে, কখন পানি পান করবে, কলের পানি না বিলের পানি, মিনারেল ওয়াটার না নরমাল ওয়াটার, কি পানি পান করবে আমি তোমার জন্য সংগ্রহ করে রাখতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী বিচরণ করে তোমার জন্য সামান্য পরিমাণ আমি পানি সংগ্রহ করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য পানি বন্ধ করে দিয়েছেন। এর মানে হলো তোমার হায়াত জিন্দেগি শেষ হয়ে গেছে, এক্ষুনি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। লোকটি এই কথা শোনার পর ওই লোকটি ঘাবড়িয়ে যায়, চিন্তিত হয়ে যায়, এখন কি করব, আমার তো বাঁচার উপায় নাই। এরপর 4 নম্বরে 2 জন ফেরেশতা একসঙ্গে আসে। কয়জন? 2 জন ফেরেশতা একসঙ্গে এসে তাকে সালাম দেয়। এই 2 জন ফেরেশতা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা এবার নামে আসার পর ডাক দিয়ে বলে, গো আল্লাহর বান্দা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছেন। বলে, কিসের ছুটি? বলে, তুমি জীবনে যে গুনাহ করতে আর নেকি করতে এগুলো আমরা লিপিবদ্ধ করতাম, আমরা লিখতাম, কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছেন, আর তোমার জন্য গুনাহ লেখার দরকার নাই, নেকিও লেখার দরকার নাই। এর মানে আল্লাহ হায়াত তোমার বন্ধ করে দিয়েছেন, হায়াতের জিন্দেগি তোমার শেষ হয়েছে, এক্ষুনি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। লোকটি এই কথা শুনে সে ঘাবড়িয়ে যায়, সে মনে মনে করে, আরে আমাকে এখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে।
আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মানুষ যখন মৃত্যু বরণ করে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন চতুর্দিকে তাকে ঘিরে বসে থাকে। থাকেটা এরকম দুনিয়া থেকে হয়তো কিছুক্ষণ পর হয়তো দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাবে। আত্মীয় স্বজন পরিবার পরিজন বিভিন্ন জায়গা থেকে তাকে দেখার জন্য আসে। আসার পর তার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন। এটা সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন পৃথিবীর মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাবে। এমন অবস্থায় তার আত্মীয়স্বজন পরিবার পরিজন চতুর্দিকে তারা ঘিরে বসে থাকে। তার দিকে এতিমের মতো তাকিয়ে থাকে। মালাকুল মউত যখন তার শরীর থেকে তার কণ্ঠনালী থেকে যখন টানতে টানতে তার রূহটা যখন বের করে নিয়ে চলে আসে তার আত্মীয়স্বজন এতিমের মতো তাকিয়ে থাকে। তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসতে পারে না। কেউ পারে নাকি ভাই? মানুষ যখন মৃত্যুবরণ করে পৃথিবীর কেউ তাকে সাহায্য করতে পারে? কেউ তার আত্মীয়স্বজন তার দিকে তাকিয়ে থাকে। সে যখন মৃত্যুর জন্য ছটফট করে তারা তাকিয়ে দেখা ছাড়া উপায় নাই। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সে মনে করে ওয়াজান্না আন্নাহুল ফিরাক। মালাকুল মউতের চেহারা দেখার পর সে বুঝতে পারে আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আমার রবের সঙ্গে দেখা করার আমার সময় হয়ে গেছে। এজন্য কবি বলছেন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। মানুষ যখন মৃত্যুবরণ করে কাফন পরানো হয় তখন এলাকার মানুষ তাকে দেখতে আসে না? তাই কবি বলছেন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, কিন্তু তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দুনিয়াতে ভালো আমলগুলো আমাদেরকে করতে হবে। একটু সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গায় পূরণ করি, একটু আগে আগে বসি আর একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এরপরে পরবর্তীতে আমাদের জীবনে কি কি আমল করতে হবে? আমাদেরকে শুধু মুসলমান হলেই তো হবে না, আমাদেরকে হতে হবে মুমিন। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিনদের পবিত্র কোরআনে আল্লাহ 30টা গুণ দিয়েছেন। কয়টা বললাম? 30টা। আমার ছোট্ট গবেষণায় মুমিনদের জন্য 30টা কোয়ালিটি পবিত্র কোরআনে আল্লাহ দিয়েছেন। এই 30টা কোয়ালিটি আমি যখন বলতে সময় অনেক সময় লেগে যাবে, এখন তো বলার সময় হবে না। হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ আল্লাহ অন্য দিন সময় যদি রাখে, হায়াত
হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ অন্যদিন আপনাদেরকে এই কোয়ালিটিগুলো কি কি আমল করলে আমরা দুনিয়াতে আমরা নাজাত পেয়ে যাব পরকালেও নাজাত পেয়ে যাব এই আমলগুলো আলোচনা করতে অনেক সময় লেগে যাবে আজকে হবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি বাকি রাখে মোলাকাত অন্যদিন যদি হয় ইনশাআল্লাহ শোনাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ